চক্র সিজন 1 দেখেছিলাম এবং আমি এটা রিভিউ করেছিলাম। বর্তমান সময়ে রিলিজ হয়েছে চক্র সিজন 2। আর চক্র সিজন 1 বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্ন ছিল, ওকে, যেগুলো সত্যিকার অর্থেই ভালো লেগেছিল। আর এখানে অভিনয়ের দিক থেকে যারা অভিনয় করেছেন, বিশেষ করে কৌশিক মাহমুদ অনেক ভালো অভিনয় করেছেন। কিছুটা হরর জনরা, হরর, ফ্যামিলি ড্রামা মনে করে যে এই ওয়েব সিরিজটা আমাদের ইন্ডাস্ট্রিতে, ওকে, কিছুটা মনে করে যে হাইপ উঠেছিল, বেশ কিছুটা আগ্রহ তৈরি হয়েছিল মানুষজনের এই ওয়েব সিরিজটা দেখার। এর বেশ কিছু রিজন রয়েছে, কারণ এখানে যে একটা বিষয় দেখানো হয়েছে এই গল্পটা, এই গল্পটা একটা বাস্তবে ঘটেছিল যে সহপরিবারে, ওকে, পরিবারের সদস্য সংখ্যা যতগুলো রয়েছে 7 থেকে 8 জন না কতজন জানি সংখ্যায়, তারা প্রত্যেকেই রেল স্টেশনে এসে স্বেচ্ছায় রেলগাড়ি যাইতেছে তার সামনে তারা দাঁড়ায় থাকছিল। মানে করেন যেটা শুনতে বলতে খারাপ লাগে, যাই হোক। তো আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা অবশ্যই জানেন না, তা জানেন নাই, অবশ্যই জানার অধিকার রয়েছে। এটা আর কি যারা জানাতে চায় তাদের কাছে জানতে পারেন, ওকে। আমি এই বিষয়ে কিছু জানাবো না। এই আদম ধর্ম যে রয়েছে, এই ধর্মটাকে কেন্দ্র করে সিনেমা ওয়েব সিরিজের গল্পটা সামগ্রিক এগোতে থাকে সিজন 1-এর মধ্যে। আর এখানে বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে যেগুলো সত্যিকার অর্থে মনে করেন যে এই ওয়েব সিরিজের রাইট টাইম ছিল প্রায় 6 ঘন্টার উঠবে বাইরে ভাই। আমাদের এই ইন্ডাস্ট্রিতে বা আমাদের বাংলাদেশে নাটক বলেন, ওয়েব ফিল্ম বলেন, ওয়েব সিরিজ বলেন, মানে ওভারঅল যতগুলো দেখেছি আমি এখন পর্যন্ত, বাংলাদেশের মধ্যে এটাই সর্বোচ্চ সম্ভবত রাইট টাইমের কোনো ওয়েব সিরিজ আমি দেখেছি, ওকে ভাই। অনেক সময়, 6 ঘন্টারও বেশি সময় চিন্তা করে দেখেন একবার কিরকমটা লাগে। সিজন 1-এর কথা বলতেছি, সিজন 2টাও কিন্তু কম না কোনো ক্ষেত্রে, ওকে। তো এখানে বেশ কিছু টুরিস্ট অ্যান্ড টার্ন রিভিল করেছিল এবং সিজন 2-তে আমরা বেশ কিছু বিষয়বস্তু দেখতে পারবো যা আমাদেরকে দেখার জন্য আগ্রহ করে রেখেছিল সিজন 1টাই। এখন আমরা যদি সিজন 1টাই দেখে যদি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতাম, ওকে, ভালো লাগলো না, খারাপ লাগলো, বোরিং লাগলো, ওকে, এমনটা বলতাম, তাহলে তো আর সিজন 2 আমরা দেখার আগ্রহ প্রকাশ করতাম না, ওকে, যা দেখতে চাইতামও না। আর মেকাররা বানাতোও না। এর আগে অনেকগুলো ওয়েব সিরিজ এরকম নির্মাণ হয়েছে, বিশেষ করে যে ভিকি জাহাদি যে চক্রটা বানিয়েছে তারই নিজেরই আর একটা কাজ আখা, যেখানে অভিনয় করেছিলেন কৌশিক মাহমুদের থেকেও কিন্তু বড় অভিনেতা আফরান নিশোর। সেই আফরান নিশোর আখা এই ওয়েব সিরিজটা জনগণ, পাবলিক, দর্শক, শ্রোতা, ভক্ত দেখে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, ওকে। এক্সপেকটেশন যেরকম ছিল সেরকমটা ফুলফিল হয়নি, যার কারণে এই আখা ওয়েব সিরিজটা জনগণ 1 দেখেই তো ডিসঅ্যাপয়েন্ট, 1 দেখারই আগ্রহ নেই, ওকে, বাজে মন্তব্য করেছে। সেখানে 2 কিভাবে আসবে? আসবে না, কারণ সিজন 1-এই মানুষের আগ্রহ তৈরি করতে পারেনি, ভালো লাগাতে পারেনি, সিজন 2 কিভাবে আসবে? এখন সিজন 1 যদি ভালো হয় তাহলে দর্শক, শ্রোতা, পাবলিক, জনগণ সিজন 2 দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে এবং মেকাররা সেটা ডেলিভার করে। চক্রর ক্ষেত্রে হয়েছেও তাই, সিজন 1 দেখে মানুষজনের আগ্রহ তৈরি হয়েছে, ভালো লেগেছে, সিজন 2 দেখার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, ওকে, যার কারণে মেকাররা সিজন 2 নিয়ে এসেছে। এখন সিজন 2টাও কিছুটা সিজন 1-এর মতো হয়ে গেছে। এখন আমার এক্সপেকটেশন ছিল এরকম যে, যেহেতু সিজন 1টা 6 ঘন্টারও বেশি সময় ছিল রাইট টাইম, তার মানে সিজন 2টাও মনে করেন যে হয়তো বা এরকম রাইট টাইম থাকবে, আর সিজন 2-এর মধ্যে পুরো গল্পটা এন্ড হয়ে যাবে, পুরো ওয়েব সিরিজটা খতম হয়ে যায়গা। লেকিন ভাই ऐसा হওয়া নাহি, তোর হিন্দি কথা শিখে। কিন্তু ভাই এমনটা হয়নি, কি কারণে? এখানেও মনে করেন যে সিজন 1-এর মধ্যে যেভাবে স্টোরি ডেভেলপ করেছে, ওকে, ওয়ার্ল্ড বিল্ডিংটা ডেভেলপ করেছে, ওকে, এক একটা ক্যারেক্টার মনে করেন যে কে কে কি করতেছে, কার কি কাজ, কে কি হয়েছে, ওকে, গল্পটা কি, কে কে কোন দেবে, কে ভালো কে খারাপ, ওভারঅল এই বিষয়বস্তু তুলে ধরেছে, ওকে। কিছুটা মানুষের মধ্যে সাসপেন্স তৈরি হয়েছে, কিছুটা এক্সপেকটেশন তৈরি হয়েছে, আর বেশ কিছু মেকাররা ডেলিভারও করেছে যা দেখে আমরা সন্তুষ্ট। কিন্তু সিজন 2-র মধ্যে যে এই ওয়েব সিরিজটা শেষ করা হয় নাই, যার কারণে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এরে ভাই, একটা গল্প আর কত আর কত, হম, এভাবে যদি টানতেই থাকেন তাহলে কিভাবে হবে? মানে বলেন যে এভাবে কি সারা বছর আপনারা বাংলাতেই থাকবেন, আমরা সারা বছর দেখতেই থাকবো একটা গল্পকেই? আর কি গল্প নাই, আর কি অভিনেতা অভিনেত্রী নাই, আর অন্য কোনো ইয়ে নাই? আমার কাছে মনে হয়ও তাই যে আর কিছু পাচ্ছে না তারা। এই ভিকি জাহেদের আর একটা কাজের কথা যদি না বলি তাইলে আমার কি বলে, আমার আমার কি হবে? আমার কিছুই হবে না। তারপর আমি বলবো পুনর্জন্ম, যেখানে অভিনয় করেছিলেন আফরান নিশো। এখন এই পুনর্জন্ম দেখলাম, আবার পুনর্জন্ম 2 দেখলাম, পুনর্জন্ম 3 দেখলাম,
এখন পুনর্জন্ম নাকি ফোরও আসবে। মানে এই ভিকি জায়েদের আসলে সমস্যা কি, উনি যখন একটা গল্প দেখে যে পাবলিক খাচ্ছে, জনগণ দেখতেছে, ওকে, তখন সেই গল্পটাকে কিভাবে টেনে হিসড়ে বড় করে মানে খাওয়ানো যাবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে উনি কাজ করে আমার কাছে মনে হয়। ওকে, আর যে যে গল্পগুলো ওনার চলে না, হ্যাঁ, সেই গল্পগুলো ওখানেই বন্ধ। আর যেটা চলে সেটা নিয়ে টেনে টেনে বাড়াই থাকে, কারণ হয়েছে কি, ওনার কাছে মনে হয় যে যে এটা চললো না, সিজন 1 বানাইলাম, সিজন 2 মানুষজন দেখতে চাচ্ছে না, সিজন 1টাকে নিয়ে নেগেটিভিটি বা হচ্ছে বাজে রিভিউ বা খারাপ হয়েছে বলতেছে, সিজন 2 তো তারা দেখবেই না। আর তারা সে তখন সেটা বানায় না। ওকে, কিন্তু যেটা মানুষের ভালো লাগে, যেটা মানুষে খায়, সেটা কিভাবে টেনে বিছড়ে বড় সড়ো করে মানুষকে এরকম করে খাওয়াবে খাওয়াবে, এরকম চিন্তা ভাবনা। ভাই সিজন 1টা 6 আওয়ার্স বেশি রাইম টাইম, সিজন 2টাও তার থেকে কোনো অংশ কম না। হয়েছে না, থাক, এবার এন্ডিং করে দেন, বিষয়টা পুরো রিভিল করে দেন, কে কি আসলে কি হয়েছে না হয়েছে। কেন ভাই সিজন 3 কেন, সিজন 3 কেন, কেন? আমার কাছে এটাই প্রশ্ন। আমার মনে করেন যে হ্যাঁ, আমার আগ্রহ তৈরি হয়েছে যে সম্পূর্ণভাবে এন্ডিংটা আমার দেখার খুব আগ্রহ, যে সর্বশেষ কে এখানে মনে করেন যে কে করছে, কি অভিনয় করছে, কে ভালো কে খারাপ, আসলে এখানে ঘটনাটা কি সম্পূর্ণটা রিভিল হোক, আমি জানতে চাই, দেখতে চাই। হ্যাঁ, এর কারণে সিজন 3টা আমি অবশ্যই দেখবো। তবে এভাবে দেখা গেল যে সিজন 1-এর মধ্যে দেখছিলাম যখন, তখন ভাবছিলাম যে সিজন 2 যেহেতু আসবে, সিজন 2-র মধ্যে রিভিল করবে, সিজন 2 দেখলাম সিজন 2-র মধ্যে রিভিল করবে না, এখন সিজন 3-এর জন্য অপেক্ষা করা হয়, সিজন 3-এর মধ্যেও দিতে হবে না, সিজন 4-এর জন্য অপেক্ষা করবো। এভাবে আপনারা বানাতে থাকবেন আর আপনাকে দেখতে থাকবো, এটা কোনো কথা? আমি সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে এই গল্পটা সিজন 2-র মধ্যে এন্ডিং করে নাই। ওকে, পরিপূর্ণভাবে রিভিল করে নাই বা শেষ হয়ে যায় নাই। সিজন 3 বানানোর জন্য তারা প্রচেষ্টা চালিয়ে গেছে, যেটা আমার কাছে বৃথা মনে হয়েছে। সিজন 2-র মধ্যে সম্পূর্ণ গল্পটা রিভিল করা যাইতো, সম্পূর্ণভাবে এন্ডিং করা যাইতো, কিন্তু তারা করেনি। এ কারণে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, এটা হচ্ছে আমার মেইন কথা। ওকে, এত কিছু গল্প করার কোনো লাভ নাই, কথা আমার একটাই। আরো অভিনেত্রীদের কথা যদি বলি, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার ভাই, যে যে ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার তার নিজ নিজ জায়গায় পারফেক্ট ভাবে কাজ করেছে। আর এখানে প্রচার প্রচারণার কথা কি বলবো, এখানে হুট করে তারা রিলিজ করে দিয়েছে টেজার ট্রেলার, মনে করেন যে এগুলো এসেছে কি এসেছে না আমি তা জানি না। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স, মানে ভিএফএক্স, সিজিআই সহ এআই এর কাজ এখানেও ছিল। আর এগুলো কাজ খুব ভালোভাবে মেনটেন করেছে, খুব বেশি একটা চোখের মধ্যে বাঁধে না, কারণ আমরা দেখেছি মোবাইল স্ক্রিনে, ওটিটি প্ল্যাটফর্মে, সিনেমা হলে দেখলে বড় পর্দার মধ্যে হতে পারে ঝামেলা জাতি মনে হতো, ছোট স্ক্রিনে দেখতেছি ওটা আর কি মনে করেন যে হ্যাঁ একটুখানি ঘাটিটি রয়েছে, তবে ওটা আর কি মনে করেন যে আপনার চোখে বাঁধে না। ওকে, মাইনে নেওয়া যায়, গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজগুলো ভালো, সাউন্ড এফেক্ট সাথে ছিল, গান মনে করেন খুব বেশি ছিল না, খুব বেশি ছিল না বলে নাই ছিল বললে যেতে পারে এরকমটা। এর পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্স বা ফাইট সিকোয়েন্স তো একবারই নাই। এখানে মনে করেন মানুষজন খালি নিজে নিজে গলার মধ্যে দড়ি টানায় মরার চেষ্টা করে। ওকে, অনেকে আবার বুঝেছে, আবার একজনের চোখের মধ্যে আন্দাজ দেয়। ওকে, তো সে পাবুর ক্যারেক্টারটা, এগুলো বললে পরে স্পন্সর হয়ে যাবে, এগুলো আমি বলতে চাই এই কারণে। আর এখানে মনে করেন যেটা শুরু থেকে মনে করে যে সিজন 1টা যেভাবে যেভাবে ক্যারেক্টারগুলো ডেভেলপ করেছে, সিজন 2 মধ্যে এভাবে ক্যারেক্টারগুলো ডেভেলপ করেছে। ওকে, লাস্টের দিক দিয়ে তারা সিজন 3-এর জন্য আবার আমাদের ওয়েটিং এ রেখে দিয়েছে। আর এটা কারা দেখবেন, এটা আপনারা যারা মনে করেন থ্রিলার জনরা পছন্দ করেন, হরর, থ্রিলার, সাসপেন্স মনে করেন এরকম টাইপ অফ যাদের পছন্দ, তারা দেখলে পরে তাদের ভালো লাগবে। ওকে, আর ওভারঅল যারা মনে করেন যে কমার্শিয়াল সিনেমা দেখে অভ্যাস, যেমন যে রকেস্টার সিনেমা যে রিলিজ হয়েছে, অনেকের পছন্দ হচ্ছে না। হ্যাঁ, কাদের পছন্দ হচ্ছে না? যারা মনে করেন যে অ্যাকশন জনরা পছন্দ করে, তাদের কাছে এই সব পছন্দ লাগবে না। যাদের থ্রিলার, সাসপেন্স, হরর পছন্দ, তারা এইসব দেখতে, এই ওয়েব সিরিজ দেখতে পারেন, তাদের কিছু ভালো লাগবে। এটা দেখে আমি একদম অসন্তুষ্ট, কারণ এখানে আমার গল্পটা সিজন 2 মধ্যে এন্ডিং করা যেত, কিন্তু তারা করে, এর কারণে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আর এখানে পার্ট 2 তো দেখলামই, পার্ট 3 আসবে বলে তারা ঘোষণা দিয়েছে, মানে এখানে সিরিজটা দেখে বোঝা গিয়েছে। তো ওভারঅল এই ভালো ঘটনা। এখন দেখার বাকি আপনারা কি বলবেন, আপনারা যারা দেখেছেন কমেন্ট করেন। আর আমাদের হিউম্যানিটি ও বাচ্চা ফাউন্ডেশনে আমাদের বাচ্চা রংধনের টিম যতগুলো অর্থ উপার্জন হয় তার 50% প্রদান করা হয়। এখানে আপনি অবদান রাখতে হলে লাইক করেন, কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার করেন, মা বাবা ভাইজান আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে। সাথে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, অন্যান্য প্ল্যাটফর্মে এলে ফলো। সম্পূর্ণ এই রিভিউটা দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ইউ ভেরি গুড অ্যান্ড বাই বাই। আর এর আগে আমি রিভিউ করেছিলাম, ভিকি জাহেদের কাছে প্রশ্ন করেছিলাম, তো উনি একটু উত্তর দেয় না, যার কারণে আমি এই ওয়েব সিরিজটা কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেটা আর কি বলতে চাচ্ছি, কিন্তু আমি বলবো না, কারণ এই সব প্রশ্ন করা অযথা। কারণ এই সব প্রশ্ন করলে উত্তর আর আসে না, যার কারণে আমি আর প্রশ্ন করবো না, কারণ যে কথার মূল্য নাই সেই কথা বলে কোনো লাভ নাই। ব্যাপারটা কিরকম ইন্টারেস্টিং না আসলে?